তেল আবিব থেকে দোহা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের পেছনে কি লুকিয়ে আছে? বিশ্ব এখন তাকিয়ে আছে কাতারের দিকে, কেননা যুদ্ধ থামানোর শেষ আশাটুকু তাদের হাতেই। মঙ্গলবার 16 সেপ্টেম্বর তেল আবিব থেকে দোহায় যাওয়ার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তিনি তেল আবিব সফর করেন, এরপর দোহার উদ্দেশ্যে রওনা হন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি হামাস নেতাদের যেখানেই থাকুক না কেন তাদের ওপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদিও গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর আরব ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাতারকে সমর্থন জানিয়েছেন। এদিন রুবিও গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, একটি চুক্তি হওয়ার জন্য আমাদের হাতে সময় খুব কম। দোহার উদ্দেশ্যে তেল আবিব ত্যাগ করার সময় রুবিও আরও বলেন, বিশ্বের কোনো দেশ যদি মধ্যস্থতা করতে সাহায্য করতে চায় তবে কাতারই একমাত্র সেই দেশ, তারাই তা করতে পারে। প্রসঙ্গত, ইসরায়েলি আক্রমণকে কাপুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে কাতার। তবে এটাও বলেছে যে তারা মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা থেকে বিরত থাকবে না।